হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের রেসিপিটা। দেখো আজকের রেসিপিটা কি করেছি। এই দেখো, এখানে মাংস কষা মানে চিকেন কষা, তেল জাল চিকেন। এই চিকেনটা কি দিয়ে খাওয়া হবে জানো? এই চিকেনটা খাওয়া হবে কি দিয়ে খাওয়া হবে, গেস করো তো। এই চিকেনটা খাওয়া হবে পোলাও দিয়ে। এই দেখো, পোলাও আর চিকেন তোমাদের জন্য সাজুগুজু করে রেডি করে রেখেছি, তোমরা খাবে বলে। পেয়েছো? এভাবে পোলাও যদি করতে হয়, কিভাবে করতে হয় জানো পোলাওটা? তোমরা তো সবাই জানো করতে নিশ্চয়, আমিও করছি। এই দেখো, এত ধোঁয়া হচ্ছে না, ধোঁয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না, কেমন হয়ে গেছে দেখেছো? চালটাকে প্রথমে ভিজালাম কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। তার মধ্যে এইখানে কি ফোড়ন দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, কাজু বাদাম, কিশমিশ সব দিয়েছি, সব রেডি করে রেখেছি। তারপরে দেখো, মানে এখানে ঘি দিয়েছি। এগুলো ঘিতে দেওয়া হবে, সব ঘিতে, মানে যেটাকে বলে ফোড়নও বলতে পারো, মানে এটা দিয়ে করা হবে পোলাওটা। কাজু বাদাম আর কিশমিশ না দিলে তো পোলাওয়ের কোনো স্বাদই পাওয়া যাচ্ছে না, সেটা তো জানো। প্রথমে লবঙ্গটা ফোড়ন দিয়ে দিলাম। সব করাই ঘিটা এক সাইডে চলে গেছে জানো তো, বড় সসপ্যান তো, ওই জন্য একটু সাইডের দিকে চলে গেছে। টেনে টেনে মাঝখানের দিকে দিচ্ছি, দেখতে পেয়েছো? এলাচ দিয়ে দিলাম কয়েকটা, দারচিনি দিয়ে দিয়েছি। দারচিনি এলাচটাকে একটু ভালো করে গরম করে নেব, লাল লাল হয়ে যাবে। তারপর এখানে কাজু বাদাম দিয়ে দিলাম। তারপরে কিশমিশ আর তেজপাতাটাও ঢেলে দিলাম। কিশমিশটা কেন লাস্টে দিয়ে দিলাম, কিশমিশটা না পুড়ে যায়, না হলে কালো কালো হয়ে যায়, বুঝতে পারলে? ওই জন্য কিশমিশটা লাস্টে দিয়েছি, তেজপাতাটাও তাই দিয়েছি লাস্টে। তারপরে চালটা দিয়ে দিলাম, বাঁশকাঠি চালের বাসমতি পোলাও। আবার পরিমাণ মতো নুন দিলাম। চালটা দেওয়ার পর ভালো করে উলট পালট করে দিলাম, মানে ভালো করে নেড়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। দেখে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে মিষ্টি দিলাম। মিষ্টি ছাড়া কি পোলাও হয়? পোলাওতে যদি মিষ্টি না দেওয়া হয় একদমই টেস্টি হবে না, তাই একদম মিষ্টি দিয়ে দিলাম, অনেকখানি মিষ্টি দিয়েছি, ভালো মিষ্টি মিষ্টি পোলাওটা খুব ভালো লাগে। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তারপরে এখানে আমি ইয়েটা দিইনি, কেশর রঙটা দিয়ে দিয়েছি। বাসন্তী পোলাও বাসন্তী কালার হবে, তাই। অনেকে পিস পোলাও করে, পিস পোলাওটাও খেতে ভালো, একই টেস্টে আসে। যাই হোক, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার এটা ভাপে ভাপে হয়ে যাবে, মানে হাতের কর মেপে আমি জলটা দিলাম, সে কর মাপাটা তোমাকে দেখায়নি, ঢাকা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমার পোলাওটা কি সুন্দর হয়ে গেছে। তার উপরে কি দিয়েছি জানো? একটু গোলাপ জল আর একটু মিঠা আতর দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু খোয়া ক্ষীর দিচ্ছি। খোয়া ক্ষীর দিলে কি হয় বলো তো, টেস্টটা বাড়ে পোলাওর, ফ্লেভারটাও খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে, টেস্টি হয়, টেস্টি। এই আমার পোলাও রেসিপি কমপ্লিট। তারপরে এবার দেখো চিকেন করছি পোলাও দিয়ে খাওয়ার জন্য। কেন, পোলাও তো চিকেন ছাড়া খাওয়া যাবে না, ভালো লাগবে না। চিকেনের আগে আলুটা ভাজা করে নিলাম। বুঝতে পারছো, এপিট ওপিট করে সুন্দর করে ভাজা করা হয়ে গেছে চিকেনের।
আলুটা তুলে নিয়েছি। যে তেলটা ছিল তেলের মধ্যে একটু পেঁয়াজ ভাজা করব। পেঁয়াজ ভাজা করে মাংস রান্না করলে, চিকেনটা রান্না করলে খুবই ভালো লাগে, ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো তোমাদের কেমন লাগবে বলো। পেঁয়াজটা ভাজা করে তুলে নিয়েছি। তারপরে এখানে দারচিনি আর এলাচ ফোড়ন দিলাম চিকেনের জন্য। ফোড়ন হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ মশলা করেছি, একটু টমেটো দিয়েছি, সব একসাথে মিক্স করে দিয়ে দিলাম, মিক্সার গ্রাইন্ডে মিক্স করা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট বক্সে জানাবে। পরিমাণ মতন হলুদ দিলাম। কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করবে। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। রেসিপিটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবে। কিন্তু পোলাওটা কেমন টেস্টি হয়েছে। পোলাওটা জানি ভালো করে করতে পারিনি, একটু আমার ঘরের রান্নাঘরের লাইটের আলোটা একটু কম ছিল বন্ধুরা, কেউ কিছু মনে করো না, একটু দেখে নেবে ঠিকভাবে। বুঝতে পারলে? চিকেনটা দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে। কেমন লাগবে ঠিক আছে, চিকেনটা কষানো হচ্ছে। আশা করি তোমাদের ভালো লাগবে এভাবে রান্না করে খেলে। সবাই তো রান্না করে, এভাবে একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে তোমাদের। বাসন্তী পোলাও চিকেনটা খুব ভালো লাগবে। বাসন্তী পোলাওর সাথে চিকেন। দেখো চিকেনটা অনেকটা কষানো হয়ে গেছে। তারপরে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। সব বন্ধুদেরকে বলছি এতক্ষণ টাইম দিয়ে আমার ভিডিওটা দেখবে তোমরা বা দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা অনেক অনেক। আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি, তোমরাও দেখেছো। কেমন লাগলো কমেন্ট করেছো, ভালো ভালো কমেন্ট। আমারও খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। এই দেখো আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। দারচিনি আর এলাচটা আমি ঘরে গুঁড়ো করি, এটা আমি ঘরে বানাই, দিয়ে দিলাম। এই দেখো কেমন লাগছে চিকেনটা, খুব ভালো লাগছে না? টেস্টি হয়েছে।